গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দিওয়ালি, আর সবাইকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। আর আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে দীপাবলি টু ভাইফোঁটা। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ভাইফোঁটা পর্যন্ত আর কি, দিওয়ালি থেকে। আর এখানে দেখো ঠাকুরের ভোগের ইন্তজাম করছি আর কি, কেন কি সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। সব কিছু ধোয়া পোছা পরিষ্কার করে এখানে একদিকে বসিয়ে দিয়েছি নাড়ুর সব কিছু সরঞ্জাম বসিয়েছিলাম, আর এখানে নাড়ু করা চালুও করে দিয়েছি, আর একদিকে পায়েস করছি। তো নাড়ুটা তো হয়ে গেছে, তারপরে আমি বসিয়ে দিয়েছি নিমকি। তো নিমকি না, আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম, আর ভীষণ ভালো খেতে হয় বাড়ির তৈরি নিমকি। তো নিমকি করার পর চলে এলাম লুচি করতে। তো একের পর এক আমি না করে যাচ্ছি, কেন কি নাহলে না শেষ হবে না আর কি। তো ভোগটা একবারে করে মানে স্নান করে নিয়েছি, ভোগটা বানিয়ে নিই, তারপর আবার আর একবার স্নান করব, তারপরে ঠাকুর ঘরে যাবো, কারণ কি গরমে পুরো ঘেমে গেছি। আর এখানে লুচি হচ্ছে, আর বেশি কিছু তো করিনি দিওয়ালির জন্য, বেশি কিছু রান্না একদমই না। লুচি, তরকারি তরকারি মানে ভাজা ভুজি আর কি, 5 রকমের ভাজা, আর পায়েস, নিমকি, নাড়ু, ব্যাস এটাই মা লক্ষ্মীকে ভোগ দেবো। আর আমাদের একটা বলে রাখি, আমাদের এখানে কিন্তু দিওয়ালি মানে লক্ষ্মী গণেশের পুজো হয়, আর বাপের বাড়িতে কালী পুজো হয় আমার। তো যাই হোক, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই পুজোটা, আর ফার্স্ট টাইম আমি নিজে একা করছি। তো এই যে ছোট্ট ছোট্ট পুচকো পুচকো দুটো লক্ষ্মী গণেশ আনা হয়েছে, আর এই যে আমার রাধারানী আর মাধব। তো যাই হোক, সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ স্নান করিয়ে। আর এখন সন্ধ্যাবেলা, এখন আমি পুজো করছিলাম, আর এখানে প্রদীপ লাগাচ্ছে আমার বর, কেন কি দুজনে মিলে একে অপরের হাতে হাত লাগিয়ে যদি কাজটা করি তো কাজটা হয়ে যাবে। আর বুঝতেই পারছো দুটো ছোট ছোট বাচ্চা, এই কারণে। তো কেমন সাজানো গোজানো হয়েছে আমার দিওয়ালির পুজোর, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? একা ছোট বাচ্চা নিয়ে এইভাবে করা মানে আমি তো মনে করি খুব বড় কিছু করে ফেলেছি। আর কেন কি ওইটুকু বাচ্চাকে সামলাতে, একদিকে সামলাচ্ছি, একদিকে পুজোর সব কিছু সরঞ্জাম ঠিক করছি, একদিকে সাজাচ্ছি গোজাচ্ছি, ঠাকুর স্নান করাচ্ছি, তো সব থাকে না, এই জন্য বলছি। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার রাধারানী মাধবকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছি, আর দেখো ঘরটাকে এরকম করে ডেকোরেট করেছি। আর এই যে আমার পুজো হয়ে গেছে, পুজো মানে আমি লক্ষ্মীর পাঠ সব কিছু পরে নিয়েছি, আরতি করে নিয়েছি আমরা। তো ব্যাস পুজো হয়ে গেছে, এবার একটু পরে আমরা ভোগ খেয়ে নেব। আর এখানে আমি এবার পুজো করছি আর কি তখনও, আর এবার ভোগ খেয়ে নেবো। তারপরে এখানে দিল্লিতে না বেশি বাজি ঠাজি পটাখা আমি কিনতেই দিইনি, একটু একটু ওই ফুলঝুরি কিনেছিল চিকু, জোর করে আর কি, এই জন্য করা হয়েছে। আর চলো আমার রুমের ভেতরটা কিভাবে সাজিয়েছি তোমরা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের গুড মর্নিং। আর কালকে দিওয়ালি গেছে, আর তোমাদের সামনে আসার সময়টুকু ছিল না, কারণ কি একে তো আমার শরীর খারাপ ছিল, তার মধ্যে প্রচুর কাজ ছিল, আর সবই একা হাতে করতে হয়েছে, বুঝতেই পারছো, এই কারণে তো সামনে আসতে পারিনি। এই জন্য আজকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট প্লেন রান্না হবে, মাছের ঝোল, ভাত, আর একটুখানি গোছগাছ করবো, কারণ কি দিওয়ালিতে এই যে সব এগুলো রাখা হয়েছে, সাজানো হয়েছে না, এগুলো সব ঠিকঠাক করতে হবে আর কি, কারণ কি পুরো ঘরের অবস্থা খুব খারাপ, আর দুদিন পরই মা বাবারা আসছে, তো সেই জন্য। তো শরীরটা আমার প্রচণ্ড খারাপ, এই জন্য হয়তো সেই গ্লোটা দেখতে পাচ্ছ না আমার মুখে, মা বাবাদের আসার খুশিটা, কেন কি প্রচণ্ড শরীর খারাপ আমার।
তো যাই হোক, গলা শুনে তো বুঝতেই পারছো হয়তো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। সকালবেলা উঠে জুস খেয়ে নিয়েছি, আর চিকুদের থার্সডে অবধি ছুটি আছে, চিকু গুড়িয়ার স্কুল। তো এটা একটা রিলিফ কি আমি শুতে পাচ্ছি সকালে। তো চলো, তোমরা শুনতে পাচ্ছ কিনা তাও জানি না, গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর মুখে এখন থেকে ড্রাই হতে চালু হয়ে গেছে, কেন কি দিল্লির ঠান্ডা তোমাদের সবারই আইডিয়া আছে কীরকম। তো হালকা হালকা ঠান্ডা পড়েছে, এখনও পুরোটা পড়েনি, গরম তো আছে এখনও অবধি। তো হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। এখনও ঘুমাচ্ছে। আর আমি আজকে সকালে কি খাবো বলো তো? সকালে খাবো প্লেন ভাত, ঘি, মাছ ভাজা, আলু ভাজা। এটাই ভেবেছি, কেন কি অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু একটু একটু ডায়েটটা আমি কন্ট্রোল করছিলাম, মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং, তো ভাত তো খেতেই পারছিলাম না, 3 বেলা তো ইম্পসিবল ভাত খাওয়া। তো যাই হোক, সকালে আজকে অনেক দিন পর আমি একটু ভাত খাবো। তো চলো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ডাকিনি, এখন 11টা বাজে। তো অনেক রাতে শুয়েছে, ওর শরীরও ভালো ছিল না, কেন কি প্রচণ্ড ওর পেট খারাপ হয়েছে আর কি। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। হ্যাঁ, চিকু খায় না? হুম, চিকু হ্যাঁ। পাপা বলেছে ফ্রিজে রাখ 1 মিনিট, আমি খুলে দেখে তো বলো তো তোমরা, এটা দেখে কার কার লোভ লাগছে? আমার তো গাইস আমার হয়ে গেছে খাওয়া, আর এবার একটু চা খাবো, কেন কি সর্দি আছে এই কারণে। আর বেশ ভালো লাগলো, কিন্তু দুপুরে আর খাবো না, এই আমার হয়ে গেছে খাওয়া। আর এই যে এই জায়গাগুলো এখন পরিষ্কার করা হবে, তো আমি সব সরিয়ে দিলাম। আন্টি পোছা লাগাবে আর কি, ঝাড়ু পোছা করবে। গুড়িয়া উঠে গেছে। তো চলো এখন একটু চা খেয়ে নিই, তারপরে স্নান টান করে তোমাদের সাথে আবার আসছি। তাহলে ভাত খেলে কি হয় না, এতটা হেভি, কেন কি হ্যাবিট নেই খাওয়ার। তো খেয়ে ঠেয়ে না এরকম লাগছে কি এত বেশি হেভি লাগছে, মনে হচ্ছে দুপুরে তো খাবোই না। এমনিতেও খাবো না দুপুরে, আমি একবারে সন্ধ্যেবেলা যে টাইমে আমি খাই 7:30টার সময় ডিনার করে নেবো, 7টা 7:30। তো গাইজ, তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলার পর আর সত্যি কথা বলতে কি টাইম পাইনি, কেন কি প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো এখন আর দুপুরবেলাতে খাবারও খাইনি, ওখানে সব রাখা আছে। তো এখানে নুডলস বানাচ্ছি, আমার চিকুর দুজনেরই জ্বর জ্বর ভাব। তো দেখো এতগুলো সবজি, বেল পেপারস, তারপর ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, গাজর, আদা, লঙ্কা সব দেবো আর কি। তো চলো ফটাফট নুডলস বানিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল ফুলকো লুচি দিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম, কেন কি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে ভাইফোঁটা। আর সবাইকে জানাই, আমার ছোট ছোট ভাইদের, দাদাদের সবাইকে জানাই শুভ ভাইফোঁটা, মানে আমার ফ্যামিলিতে যারা যারা আছো স্থিতির সাহারে, তো তাদেরকে। তো যাই হোক চলো, এখন লুচি বানানো হচ্ছে, আর আমি এদিকে মেয়ের আর ছেলের ড্রেসটা রেডি করছি, কোনটা পরাবো না পরাবো। এটা মেয়ে পরবে, আর পাশের যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, ওটা ছেলেকে পরাবো। আর মেয়ের এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই জানি, ওটা পুজোতে কিনেছিলাম কিন্তু পরা হয়নি। আর এই যে এটা আমার মাসিমণি দিয়েছে চিকুকে, তো এটাও নতুনই আমি ভাঙছি আর কি। আর এই যে আমার 2 রত্নকে আমি সাজিয়ে দিয়েছি। আর একটা টাইমে না আমরা ভাইফোঁটা দিতাম, আর মানে এমনি পিস্তত দাদাদের সবাইকে। আর এখন আমার নিজের ঘরেই ভাইফোঁটা, মানে সেটাই। আর প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা ছেলে একটা মেয়ে হলে কত ভালো বলো, তারা রাখি সেলিব্রেট করতে পারে, তারা ভাইফোঁটা দিতে পারে। চিকু যখন একাই ছিল তখন আমার মনে হতো কি একটা মেয়ে হয়ে গেলে কত ভালো, কি এই জিনিসগুলো চিকু বুঝতে পারবে, বা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে সব তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে ধান, দুব্বা, চন্দন সবই করে নিয়েছি। এখানে লুচি, তরকারি, মিষ্টি, আর এখানে একটু চিকুর পছন্দের সব আর কি রাখা হয়েছে, ওর পিপি পাঠিয়েছিল তো সেগুলো। তো এই যে এবার ভাইফোঁটা দিতে হবে, তো আগেই গিফটের জন্য দেখতে পাচ্ছ কান্নাকাটি চলছে, কেন কি ভাইফোঁটা থাকলো ওরা এখন একে অপরকে গিফট যেটা দেবে সেটাই নিয়ে নিচ্ছে। আর গুড়িয়া এবার কিন্তু নিজে নিজেই ভাইকে টিপ পরানো, মানে ফোঁটা দেওয়া সব নিজেই করেছে, আমি পেছন থেকে মন্ত্রগুলো বলে দিচ্ছিলাম যেগুলো বলে আর কি। তো দেখো এখানে ও দিচ্ছে, তারপরে প্রণাম করছে দাদাকে।
তো বাস এগুলোই আমি চাই কি মেমোরিজ হয়ে থাকুক। ওরা যখন অনেক বড় বড় হয়ে যাবে তখন আমার ব্লগের দ্বারা যাতে ও দেখতে পায় যে এরকম ছিল আমাদের ভাইফোঁটা, যেটা আমরা কখনো দেখতে পাইনি। কারণ কি সেই টাইমে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, এই কারণে। তো কখনো কখনো সোশ্যাল মিডিয়া কিন্তু ভালো জিনিসও করে, খারাপ তো করে, কিন্তু ভালো জিনিসও কিন্তু করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ টিপ এরকমভাবে পরিয়েছে যে চিকু হাসছিল যে দেখো মাম্মা আমাকে কিভাবে টিপ পরিয়ে দিয়েছে গুড়িয়া। তো যাই হোক, দেখে এত ভালো লাগছিল, আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। আর ওর বাবার মানে অফিস ছিল, এই জন্য আমাকে একাই কিন্তু নিজে হাতে সব করতে হয়েছে। আর আমার শরীর ভীষণ খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিওয়ালির আগের দিন থেকে আমার শরীরটা এত বেশি খারাপ হওয়া চালু হয়েছিল এখনও অবধি। তো কীরকম লাগলো অবশ্যই জানিও। আর আমি এখানে ভাইফোঁটা আর দিওয়ালির কিছু কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করলাম, কেন কি আমি কমিউনিটি পোস্টে দিতে পারিনি এই কারণে, কারণ কি সময় ছিল না, সত্যি কথা বলতে কি শরীর এতটাই খারাপ ছিল। তো কীরকম হয়েছে ফটোসগুলো সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এবারের দিওয়ালিটা আমি একাই কাটিয়েছি, ভাইফোঁটা একাই কাটিয়েছি, ফ্যামিলি ছাড়া। ফ্যামিলি মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাইকে ছাড়া, বা ননদ বা আমার মা বাবা সবাইকে ছাড়া। আর একটা খুশির খবরও আসছে, সেটা হচ্ছে 2 দিন পর আমার মা বাবারা আসছে। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।